জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাইয়ের জন্য দূর থেকে হোক বা কাছ থেকে সমস্ত বাবা মায়েরাই মঙ্গল কামনা করেন, আশীর্বাদ করেন প্রাণ ভরে। কথায় আছে বাংলার 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই 13 পার্বণের মধ্যে জামাই ষষ্ঠী না থাকলেও পশ্চিমবাংলার প্রতিটি ঘরে শ্বশুর শাশুড়িরা বছরে এই একটি দিন নিজেদের সাধ্যমতো মেয়ে জামাইকে যত্ন আত্তি করেন, অপেক্ষা করে থাকেন সারা বছর এই একটি দিনের জন্য। তবে জানেন কি এই জামাই ষষ্ঠীর তাৎপর্য আসলে কি? এই অনুষ্ঠান প্রকৃতপক্ষে মেয়েদের মঙ্গল কামনার অনুষ্ঠান। দেখে নিন জামাই ষষ্ঠীর পিছনের আসল কারণ। এক হাতে মিষ্টির হাঁড়ি আর এক হাতে আম জাম লিচু ভরা ব্যাগ, সাদা তসরের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুরঘর আলো করা জামাই বাবা জীবন। পঞ্চ ব্যঞ্জনে সাজানো জামাইয়ের সামনে সোনার মতো চকচকে পেতলের থালা, আম কাঁঠাল ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুরিভোজ, আর তার আগে জামাইকে পাখার হাওয়া আর শান্তি জল ছিটা দেওয়া, ধান দুর্ব দিয়ে মেয়ে জামাইকে আশীর্বাদ। এমনকি মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া। জামাই ষষ্ঠী বললেই এই ছবিটাই চোখের সামনে ভেসে ওঠে। তবে মা ষষ্ঠীর সঙ্গে জামাইয়ের সম্পর্কটা কি, এ প্রশ্ন উঠতেই পারে, মনের মাঝে উঁকে দিতেই পারে এ সম্পর্কে শাস্ত্র কি বলছে। একসময় সংস্কার ছিল কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যার পিতা বা মাতা কন্যাগৃহে পদার্পণ করবেন না। এই ব্যবস্থায় সমস্যা দেখা দিল। সন্তান ধরনের সমস্যা বা সন্তানের মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কন্যার বাড়ি যাওয়ার জন্য। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখদর্শন কিভাবে বাবা মারা পাবে? তাই সমাজের বিধানদাতারা জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীকে বেছে নিলেন জামাই ষষ্ঠী হিসেবে, যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে এবং কন্যার সাথে দেখা করা যাবে। আসলে এটা কি রথ দেখাও হলো, আবার কলা বেচাও হলো। আর সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা, যাতে কন্যা শীঘ্র পুত্রমুখ দর্শন করতে পারে। বর্তমানে অবশ্য এই সংস্কার পরিবর্তিত হয়েছে। কন্যার পিতা মাতা অথবা যে ব্যক্তি কন্যা সম্প্রদান করবেন তিনি 1 বছর কন্যার বাড়ি যাবেন না, বা গেলেও কন্যার বাড়িতে অন্ন গ্রহণ করতে পারবেন না। যদিও আধুনিক শহুরে জীবনে এই সংস্কার বিশেষ গুরুত্ব পায় না। সংস্কার যাই হোক না কেন, মেয়ে জামাইকে ডেকে এনে সমাদর করাও, সেই সঙ্গে কন্যা যাতে সন্তানমতী হয় সেই লক্ষ্যে মা ষষ্ঠীকে জুড়ে দিয়ে উৎসবের নামকরণ করা হলো জামাই ষষ্ঠী। ষষ্ঠী পালন সাধারণত করে থাকেন মেয়েরা, তাদের কাছে এর তাৎপর্য অন্যরকম। এই নিয়ে কথিত আছে একটা গল্প। এক পরিবারে 2টি বউ ছিল। ছোট বউ ছিল খুব লোভী। বাড়ির মাছ বা অন্যান্য ভালো খাবার রান্না হলেই সে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত, আর শাশুড়ির কাছে অভিযোগ করত সব কালো বেড়াল খেয়ে নিয়েছে। বেড়াল মা ষষ্ঠীর বাহন, তাই বেড়াল মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানালো এই ব্যাপারে। মা ষষ্ঠী তো রেগে আগুন, যার জেরে ছোট বউয়ের একটি করে সন্তান হয় আর মা ষষ্ঠী তার প্রাণহরণ করেন। এইভাবে ছোট বউয়ের 7টি পুত্র এবং একমাত্র কন্যা মা ষষ্ঠী ফিরিয়ে নেন। ফলে স্বামী শাশুড়ি এবং অন্যান্যরা মিলে তাকে অলক্ষণা বলে গালিগালাজ করতে থাকে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অথচ বড় বউ পুত্রকন্যাদের নিয়ে সুখে ঘর করতে থাকে। ছোট বউ মনের দুঃখে বনে চলে যান এবং একাকী কাঁদতে থাকেন। শেষে মা ষষ্ঠী বৃদ্ধার ছদ্মবেশে তার কাছে এসে কান্নার কারণ জানতে চান। সে তার দুঃখের কথা বলে। তখন মা ষষ্ঠী তার পূর্বের অন্যায় আচরণের কথা বললে সে মাপ চায় মা ষষ্ঠীর কাছে। ষষ্ঠীও তাকে ক্ষমা করেন। এরপর বলেন ভক্তি ভরে ষষ্ঠীর পুজো করলে 7 পুত্র ও 1 কন্যা জীবন ফিরে পাওয়া যাবে। তখন ছোট বউ সংসারে ফিরে এসে ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে ও ক্রমে ক্রমে তার পুত্র কন্যাদের ফিরে পায়। এর থেকে দিকে দিকে ষষ্ঠীর পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। এটাই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতকথার মূল গল্প। এদিকে যে সময় জামাই ষষ্ঠী পালন করা হয়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে, প্রকৃতিতে আম জাম কাঁঠাল ইত্যাদি নানা ফলের সমারোহ হয়। তাই খুব ঘটা করে এদিন শাশুড়িরা ষষ্ঠীর পুজো করেন। তারপর নেমন্তন্ন করে নিয়ে আসা জামাইকে আসনে বসিয়ে প্রথমে কপালে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন ও দীর্ঘজীবন কামনায় মা ষষ্ঠীর স্মারক হিসেবে তেল হলুদে চোবানো সুতো হাতের কবজিতে বেঁধে দেন।
এরপরে আশীর্বাদী বস্ত্রাদি জামাইয়ের হাতে তুলে দেন আর সামনে বিবিধ মিষ্টান্ন সহ নানা ফল খেতে দেন। অবশ্য জামাই বাবা জীবন ও শ্বশুরবাড়ি ঢোকার সময় যেমন দই মিষ্টি আনতে ভোলেন না, তেমনি আশীর্বাদের পর প্রণামী হিসেবে শাশুড়িকে বস্ত্রাদি দিয়ে থাকেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, শুধু জামাই নয়, মেয়েও কিন্তু বস্ত্রাদি উপহার হিসেবে পেয়ে থাকে। তবে আধুনিক সমাজে এই রীতির অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন তসরের পাঞ্জাবি ছেড়ে জিন্স টি শার্ট পরে আইসক্রিম হাতে জামাই শ্বশুরবাড়ি আসে, আর শাশুড়িরাও সাবেকি খাওয়া দাওয়া বাদ দিয়ে বিরিয়ানি চিকেন চাপ সাজিয়ে দেন কাঁচের প্লেটে। অথবা কেউ কেউ রেস্তোরাঁ কালচারেও বিশ্বাসী হয়ে গেছেন। সে যাই হোক, কাঁচের প্লেটের বিরিয়ানি চিকেন চাপই হোক আর পেতলের থালাতে পঞ্চব্যঞ্জন, সব কিছুতে এই উদ্দেশ্য কিন্তু একটাই, ছেলে মেয়ের মঙ্গল কামনা। তবে জামাই ষষ্ঠী মেয়ে জামাইয়ের উদ্দেশ্য হলেও বাড়ির বাকিরা সবাই মিলে আনন্দে মেতে ওঠে। তাই সব মেয়ে জামাইরাই ভালো থাকুক, সমস্ত শাশুড়িরা প্রতি বছর তাদের মঙ্গল কামনা করুক। যুগ যুগ জিও জামাই ষষ্ঠী। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো দেখে জানাবেন কিন্তু। কে কে জামাই ষষ্ঠীতে গেলেন তাও লিখে